চেয়ে সর্বনিম্ন সুদের গুনাহ হলো নিজের মাকে মসজিদে ধর্ষণ করা। বলে বেশি বুড়া হয়ে গেছে, কথা কয় না, কথা কয় না। আর বুড়া হবে না কেন? এই যে এডে যুবক করে একবারে খাইছে তো খাইছেই, একবারে কুমোর টুমোর তেরে হয়ে গেছে গা। 30 বছর পর বিয়ে করবার সাহসটাও পাই না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণ এগুলোর মধ্যে বিভিন্ন কুকর্ম জিনিস দেখা এখন আর ওয়াজ ভালো লাগে না। এখন তারে নারে বন্ধুরে কলা খালে ইন্দুরে এটা ছাড়া ভালোই লাগে। কথা কন, কথা। এই যুবক তুমি মরবা না, কথা কয়। যুবক তুমি মরবা না? তুমি কি মনে করছো আমার মতো বুড়া হয়ে মরবা? এই বুড়া বাবা, আপনি কি ভয় করেন না যে আমি কি মরবো না? যে কোনো মুহূর্তে তো আমার মরণের ডাক আইসা যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একটা জান্নাতের বাগান, এই বাগানটাই যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এক ফোঁটা চোখের পানি ফেলায় তওবা করে যদি আমি যাইতে পারি, আল্লাহ তাআলা এর ওসিলায় আমাকে মাফ করে দিতে পারে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই মহামূল্যবান সম্পদ রেখে, জান্নাতের বাগান রেখে চলে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই নারীটা বলছিলাম সুদের ব্যবসা করত, আল্লাহ বান্দারা বলে দিল, কোরআনের তেলাওয়াত করে শোনায়া দিল, সুদের গুনাহ আছে না নাই? জোরে বলে, সুদের কতটি গুনাহ? হাদিস শরীফের মধ্যে 70টা গুনাহ আছে। জোরে বলেন কয়টা? 70টা গুনাহ আছে রে বন্ধু। তার চেয়ে সর্বনিম্ন সুদের গুনাহ হলো নিজের মাকে মসজিদে ধর্ষণ করা। বলে এমন কোন কুলাঙ্গার পৃথিবীতে আছে মায়ের সঙ্গে কুকর্ম করে? কথা কয় না, কথা কয় না, কথা কয়। হ্যাঁ, কোন কুলাঙ্গার নাই। এরকম কুলাঙ্গার যদি আপনাদের এলাকায় এমন একটা ঘটনা ঘটায়, বলেন তো পরে আপনারা বেঁচে বাঁচিয়ে রাখবেন না মেরে ফেলবেন? তাকে মেরে ফেলবেন, নেতারা মেরে ফেলবে, অথচ দুঃখ লাগে, অন্তর ফেটে যায়। কাকে বলবো, কাকে বলবো? অন্তর ফেটে যায়। 70 গুলোই আজকে মসজিদের মেম্বারের মধ্যে তারা বসা। কথা কন ঠিক না বেঠিক? 70 ঘুষখোর গুলো মসজিদের সভাপতি কেসিয়া। কথা কয় না, কথা কয় না। অথচ যে কুত্তার চেয়েও খারাপ, যে সুদের ব্যবসা করলো, এই ব্যক্তি তো কুত্তার চেয়েও খারাপ। এই মানুষটা কিভাবে মসজিদের সভাপতি হয়, কেশিয়ার হয়? কথা কন ঠিক না বেঠিক? আমি ঢাকাতে এক মসজিদে নামাজ পড়াই। আমার মসজিদের কেশিয়ার 1 নম্বর টাটকা সুদখোর। আমি মসজিদে বয়ান দিলাম, কোন সুদখোররে মসজিদে রাখা যাবে না, কোন পদে রাখা যাবে না, স্পষ্ট বয়ান দিলাম। সভাপতি আমারে ডাক দিয়ে কয়, হুজুর ওয়াজ তো ভালোই করছেন, আগামী মাসে আপনার চাকরি থাকবে। আমি বললাম কেন? আপনি যে সুদের ব্যবসা করলেন, কেশিয়ার তো 1 নম্বর সুদার। আমি বললাম বাবা, আপনি এই এত বড় একটা পাপী মানুষকে, একটা জঘন্যতম মানুষকে কিভাবে আপনি মসজিদের কেশিয়ার বানাইলেন? আমার এক হুজুর আপনি বুঝবেন। আমি বললাম আমি যদি নাই বুঝি ইমামতি করি কেন? না বুঝলে ঢাকার মতো হাজার হাজার মানুষ হয়, 5 তলা মসজিদ, 5ও তলা ভইরা যায়, এরকম একটা মসজিদে আমি না বুঝে একটু অবুঝ মানুষ ইমামতি করতেছি? আমি বুঝি। হুজুর দেখেন, টাকা টোকা শর্ট করলে, কাম টাম শুরু হইলে ওই বেটার কস টাকা টাকা দিয়ে কাম ঢাকাই দিত। এই জন্য তারে সবল কেশিয়ার দায়িত্ব দিয়েছে। আমি বললাম আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সুদখোরের টাকা দিয়া মসজিদ বানায়া নামাজ পড়ার দরকার নেই। কাঁচা বিল্ডিং এ নামাজ পড়েন, কলা পাতার নিচে নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সুদখোরের টাকা দিয়া মসজিদ বানায়া এত বড় বানানোর কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক না? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বলি আল্লাহু আকবার, যেই মানুষটা সুদের ব্যবসা করত, কোরআনের কথা বলার পর এবার তারা সুদের ব্যবসা ছাইরা দিল। বুঝতে হবে তার ঈমান বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা জিনার মতো কুকর্ম করত, নারীবাজি মাদুবাজি করত, ওই মানুষটা ওয়াজের মাহফিল আসছে, হুজুররা কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিছে। এর মুসলমান বুঝাইয়া দেওয়ার পর ওই মানুষটা আর কোনোদিন কুকর্ম করে না, জেনার মতো বেবিচারের মতো কাজ করে না। বুঝতে হবে তার ঈমান বাড়ছে। জোরে বলো ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, 3 নম্বর আল্লাহ বলেন, 2 নম্বর বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহর তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, তারা হলো 2 নম্বর বৈশিষ্ট্যের ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ।
3 নম্বর বৈশিষ্ট্য ইমানদার